ए हरम की ज़मी है जगागार से चलना। मदीना मदीना है प्यारे मदीना। मदीना 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 है प्यारे मदीना। के जुबा पे ले जमज़म के जुबा पे ले ज़मज़म के पानी से ढोलो। मिलेंगे क्यों ना ये अदब से बोलो के जुबा पे ले जमज़म के पानी से ढोलो। मिलेंगे क्यों ना ये अदब से बोलो। ए हरम की ज़मी है ए हरम की ज़मी है जगागार से चलना। मदीना मदीना है प्यारे मदीना। जगाओ ए बाकी वही जन्नत। अपने बेह तू भर ले नबी की सुन्नत। जगाओ ए बाकी वही जन्नत। अपने बेह तू भर ले नबी की सुन्नत। ए हरम की ज़मी है ए हरम की ज़मी है जगागार से चलना। मदीना मदीना है शाहे मदीना। मदीना 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 है प्यारे मदीना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। মহাসম্মানীয় আজকে আমাদের অধ্যকার নির্বাচিত নির্ধারিত মহাসম্মানীয় পাক মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব দিগার ওলামায়ে কেরাম হাফেজে কোরআন তথা দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার আওলাদে মুজাদ্দিদুজ্জামান। মহাসম্মানীয় আজকে বিশেষ করে যারা পাক মাহফিল ইন্তজাম করেছেন সুদূর বাংলা আসাম তথা ভারতবর্ষের বিভিন্ন কোণায় জুড়ে আল্লাহ পাক জানার নামকে বিস্তার করে দিয়েছেন। শাহ সুফি মরহুম আব্দুল খালিক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং তানার কলিজার টুকরা সন্তান সন্তাদি তথা তানার ভক্তবৃন্দ আজকে পাক মাহফিলে এসে বসে থাকা বিশেষ করে গুরুজন আমার বাপেরা নওজওয়ান তরুণ ভাইয়েরা পর্দা নসিনা অবস্থিতা আমাদের ইমা ও বোনেরা পরওয়ারদিগারে বেনিয়াজ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যিনি আজকে এমন এক প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে বাৎসরিক ৮ই ফাল্গুন পাক জান্নাতের বাগান কায়েম করে সেই পাক মাহফিলে এসে বসবার মতো তৌফিক নসিব করেছেন। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। সকলে উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রেরিত পয়গম্বর দু জাহানের বাদশাহ আল্লাহ পাক যে নবীকে খাতমে নবুওয়াত করেছেন, শানশাহে রিসালাত করেছেন, কুল নবী কুলের সরদার করেছেন, সেই রাসূল আল আরবির মাজার মুকদ্দাস শরীফ রওজায়ে আদহাকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ নাহানু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী 1 তারিখে মদিনার নবাবী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে রাসূলুল্লাহ ওয়াজ করছেন। ইজাজা আসলো বনু সালমা, রসুলুর কিছু পুরুষ বনু সালমা, তারা ছিল আরবের একটা সম্ভ্রান্ত বংশ, ওই বংশের নাম হলো বনু সালমা। আল্লাহর রসুলের কাছে এসে বলছেন, হাল বাকিয়া মিন বিররি আবাইয়া শাইউন আবাররুহুমা ফি বাদা মাউতিহা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজন, আমাদের গুরু মুর্শিদ দুনিয়াতে যারা বেঁচে ছিলেন, তাদের সঙ্গে দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় যে ব্যবহার আচরণ করবার প্রয়োজন, সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আপনার থেকে পেয়েছি আর পালনও করেছি। কিন্তু বাদা মাউতিহা, ইন্তেকাল হয়ে গেছে, ইহলোক ত্যাগ করে আলামে দুনিয়া ছেড়ে আলামে বারজাকে চলে গেছে, কবরে চলে গেছে, তাদের জন্য কি কিছু করণীয় কাজ বাকি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে মদিনার মেহরাব মা বাইনা বাইতি ও রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ কবর থেকে নিয়ে জান্নাতের টুকরা হলো মদিনার মেহরাব শরীফ পর্যন্ত। আল্লাহর নবী ওই মেহরাবে বসে আল্লাহর রসুল হাত উঁচু করলেন, 4টি আঙ্গুল উঁচু করে রসুল বললেন, আরবাতা খেসাল, এখনো 4টি হক আপনাদের জন্য বাকি রয়েছেন। রসুলুল্লাহ বললেন, 1 নম্বরে আদ-দুআ লাহুমা, 2 নম্বরে আল ইস্তিগফারু লাহুমা, 3 নম্বরে আল ইনফাদু আহাদিহিমা মিন বাদিহিমা উসিলাতুর রহিমে লা তুসাল ইল্লা বিহিমা, 4 নম্বরে রসুল বললেন ইকরা সাদিকিহিমা, নবী বললেন এই 4টে হক সন্তান সন্তাদির উপরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। মৃত্যু হয়ে যাবে মানুষ, আপনাদের থেকে গত হয়ে যাবে মানুষ, কিন্তু তাদের জন্য এই 4টে হক আপনাদেরকে পালন করতে হবে। নবী বললেন যদি এই হকের একটা কেউ তিরস্পর্শ করে ফেলে, বাতিল করে ফেলে, ইচ্ছাকৃত সে যদি ছেড়ে দেয়, এর জন্য লা ইয়াসিবাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক ওই আদম সন্তানের গর্দানখানা ধরে জবাব না নেওয়া পর্যন্ত ময়দানে হাসরের দিনে একটা কদম তুলতে দেবে না। জি, বুঝতে পেরেছেন? তাহলে 4টে হকের একটা সর্বপ্রথম রসুল বললেন আদ-দুআ লাহুমা, রসুল বললেন হুমা জান্নাতুকা নারুকা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনাদের মা বাপ আপনাদের জন্য জান্নাত, আপনাদের মা বাপ আপনাদের জন্য জাহান্নাম। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছিলেন, ও মদিনার আনসারী সাহাবায়ে কেরামেরা, ও মক্কা মুহাজিরিন গণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদিওকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিন থেকে আপনাদের মুরব্বিগণেরা যখন দুনিয়ায় বিদায় নিয়ে চলে যাবে, ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়েদের জন্য যে করণীয় কাজ, ওই কাজ নাম্বার 1 করে তার জন্য কাজ হলো আদ-দুআ লাহুমা, আল্লাহ পাকের দরবারে দুআ চেয়ে ওই মা বাপের জন্য পাঠানো। ও নওজওয়ানেরা, ও নবীর আশিক উম্মতি গণেরা, আজকে সেই পবিত্র সন্তান সন্ততি দিগকে রেখে হুজুর আমার বিদায় নিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আল্লাহ হাবিব হাদিসে পাকের মধ্যে তিনি জানাতে লাগলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও রঘুনাথপুরের এলাকার নওজওয়ানেরা, তরুণেরা, নবীরা, শেখেরা, আল্লাহ নবী বললেন যারা দুনিয়া জমিনে আল্লাহর ওলির বেলায়েত পেয়ে গেছে, যারা সম্মানিত হয়ে গেছে, যারা দুনিয়ার জমিনে ইত্তাকু আল্লাহকে ভয় করেছে, তারাই দুনিয়াতে ফেরাসাত হয়ে গেছে। ইত্তাকু ফেরাসাতাল মুমিনিন, তারাই কোনো প্রকৃত পক্ষে আল্লাহ পাকের মুমিন বান্দা। আর যারা প্রকৃত পক্ষে মুমিন বান্দা হয়ে গেছে, আল্লাহ রাসূল ফরমাতে লেগেছেন ফাইন্নাহু, নিশ্চয়ই তারা দেখতে পায় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাকের নূরের পর্দার ভিতর থেকে। ও নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নবী
মুরিদিনা শেখেরা আল্লাহর ওলির মোহাব্বতে আজ এই পাক মাহফিলে এসেছেন। আল্লাহ নবী ফরমাতে লাগেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, প্রকৃতপক্ষে আমি রাসূল তারা আমাকে ভালোবাসে। আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কানাতুল লাহুম জান্নাতুন ফিরদাউসিন নুজুলা। আমি আল্লাহ পাকের নবী যে জান্নাতের ভিতরে থাকবো, ওই জান্নাত আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দীদের নামায় আমলে নসিব করে দেবেন। আল্লাহ নবী আরো ফরমাতে লেগেছেন, দুনিয়া জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর ওলি উল্লাহদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিরা দুনিয়া জমিনে আল্লাহ পাক তাদেরকে বড্ড পিয়ার করেন, ভালোবাসেন। কারণ হলো আপনারা শুনেছেন কিতাবের মধ্যে লেখা, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ হাবিব তিনি ফরমাতে লেগেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জান্নাত আর আল্লাহ পাকের জাহান্নাম। জান্নাতে যাবে মানুষ, জান্নাতে যাবে জিন ইনসান, আর জাহান্নামে যাবে কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নামটাকেও আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। আল্লাহ পাক বললেন সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষেরই বিচার হবে ময়দানে হাসরে। ময়দানে হাসরের দিনে দুটো শ্রেণীর দুটো সৃষ্টির বিচার হবে, একটা হচ্ছে জিন, অপরটি হচ্ছে ইনসান। এই দুটো আপনার ব্যক্তি ছাড়া, এই দুটো সৃষ্টি ছাড়া আর কিন্তু কারো বিচার হবে না, এবং কেউ জান্নাতেও যাবে না। আল্লাহর রসুল বলছেন সেদিনে মানুষই একমাত্র জান্নাতে যাবে, মানুষ একমাত্র জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তারপরেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক আপনি যদি খোলেন, সেখানে আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ নিজের জবানে তিনি বলেছেন, একটা কুত্তা আল্লাহর জান্নাতে চলে যাবে। জেনে বললেন না? আরে কুকুর কি জান্নাতে যাওয়ার জন্য? অথচ রসুল বলছে কুকুর জান্নাতে যাবে, অথচ রসুলুল্লাহ বলছে মদিনার একটা শুকনো খাজুর গাছও জান্নাতে যাবে। জেনে বলুন, আল্লাহ বলেছে মানুষ জান্নাতে যাবে, আর রসুল বলছে যে গাছ জান্নাতে যাবে, কুত্তাটাও জান্নাতে যাবে। সূরাতুল আহকাফ 15 পারা 16 পারা সূরায়ে আহকাফের মধ্যে বলা হয়েছে 7 জন আল্লাহর ওলি ছিল। ওই 7 জন আল্লাহর ওলিকে একটা কুত্তা ভালোবেসেছিল। ওই কুত্তাটার নাম হলো কোরআনের ভাষায় কিতমির। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলছে ওই কিতমির নামের কুত্তাটা কালবনটা সে আল্লাহর ওলিউল্লাহদের ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকেও জান্নাতি বানিয়ে দিয়েছে। আহ, চিন্তা করেছেন? ও মানবজনেরা, ও নবীর উম্মতিগণেরা, আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে উম্মতি মুহাম্মাদীদের জন্য সমস্ত খোঁজখবরি আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার আপনার নবী মদিনা শরীফে আল্লাহ রাসূল যখন গিয়েছিলেন, আপনারা জানেন ওই মদিনা নববী শরীফ আল্লাহর নবী তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। করেছিলেন না করেননি? 622 খ্রিস্টাব্দে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন। ওই মদিনা শরীফে গিয়ে আল্লাহর রাসূল বললেন, ও বাবা সাহাবা, ও আমার সাহাবিয়াগণেরা, আমি নবী দয়া নবী মদিনার নববী বানাতে চাই, মদিনা শরীফে একটা মসজিদ বানাতে চাই। সিদ্দিক আকবর বললেন, ওমরে ফারুক বললেন, উসমানে গনি বললেন, হযরতে আলীউল মুরতজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইচ্ছাটাকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা সাহাবা হুজুরদের নিয়ে মাশওয়ারা করে মদিনায় মসজিদ বানালেন। ওই মদিনা নববী শরীফের মসজিদটা সেই সময় কিন্তু কোনো পাথর দিয়ে বানানো হয় নাই, কোনো ইট দিয়ে বানানো হয় নাই, কোনো আপনার কিনা দুনিয়ার কোনো সুন্দর কিছু জিনিস দিয়ে বানানো হয় নাই। সর্বপ্রথমে মদিনার নববী শরীফটা বানানো হলো। আজকে আমাদের এই পাক মাহফিলের জন্য যেমন আমরা প্যান্ডেল করেছি, বসার ব্যবস্থাপনা নিয়েছি, যেমন তার খুঁটি আছে না নাই,
এমনভাবে খুঁটি গাড়া হলো, খুঁটি স্থাপন করা হলো। সেই খুঁটিগুলো হলো মদিনা শরীফের খাজুর গাছ। ওই খাজুর গাছগুলো কেটে 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 মদিনার নবাবী শরীফে খুঁটি বানানো হয়েছে। মদিনার নবাবী শরীফে উপরে আড়ার ব্যবস্থা করা হয়েছে, চাতার উপর দিয়ে পাতা দেওয়া হয়েছে। তারপরে ওই মদিনার খাদির আপনার খাজুর গাছের পাতাগুলো দিয়ে, মদিনার শুকনো খাজুর গাছের পাতাগুলো দিয়ে মদিনার নবাবী শরীফের চাল বানানো হলো। সাইডগুলোকে ঘিরে দেওয়া হলো। আপনারা দেখবেন আজ থেকে 10 বছর 20 বছর আগে আমাদের এলাকায় ছিল এমনও কিছু ঘর বাড়ি, যে ঘর বাড়িগুলো কঞ্চি পুঁতে দিয়ে তার গায়ে কিছু কাদা ধরিয়ে দেওয়া ছিল, ছিল না? ছিল না? ঠিক তদ্রূপ মদিনার নবাবী শরীফ আমার নবী সাহাবা হুজুরেরা ওই মদিনার খাজুর পাতাখানা দিয়ে চতুর্দিকে ঘিরে দিলেন। মদিনার নবাবী শরীফের উপরটাকে খাজুর পাতা দিয়ে সাওয়া। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হুজুর দেখে নিয়ে ওই নবাবী শরীফে নামাজ আদায় করেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবেসেছেন, আমার নবীকে এত মায়া করেছেন, এত মহাব্বত করেছেন, রাসূলুল্লাহর হাতে হাত দিতে দিতে আল্লাহ নবীর হাতে সেই সময়ে কিছু দিনের মধ্যে কয়েক লক্ষ সাহাবা হুজুর বেদিন কাফের আমার নবীর হাতে হাত দিয়ে সাহাবা হুজুরে পরিণত হয়ে গেছে। সেই সময় তৎকালীন সময় রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত বিজয় দিয়েছেন, নবীকে এত ভালোবেসেছেন, সাহাবা হুজুরেরা ঈমানের কালমা পড়লেন, তাওহীদ ঘোষণা করলেন। মদিনার নবাবী শরীফ যখন বানানো হয়েছে, মাত্র কিছু সংখ্যক হাতে গোনা কিছু সাহাবা হুজুর যখন ঈমানের কালমা পড়ছে, তো এই মসজিদের জায়গাটা তো আর বাড়ছে না, যেটা বানানো হয়েছিল সেটাই আছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, আল্লাহ পাকের নেয়ামত, আপনার সাহাবায়ে কেরাম আমাদের ভাইদের সংখ্যা বেড়ে চলেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের অর্থ দিয়েছে, আল্লাহ আমাদের একটা জায়গা তৈরি করে দিয়েছে। তা আমরা একটা আশা নিয়েছি, হুজুর মদিনার নবাবী শরীফটাকে এইভাবে আর রাখবো না, এভাবে আর রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাইছি মদিনার নবাবী শরীফটাকে একটু সুন্দর করে কনস্ট্রাকশন, একটা সুন্দর করে আবার নতুন করে নির্মাণ করা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান গনি, ও আমার আলী হুজুর গো। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমাকে পেয়েছেন, আমি নবী আপনাদের জন্য দোয়া করেছি, আল্লাহ আপনাদের ধনে দৌলতে বৃদ্ধি করে দিয়েছে, আল্লাহ পাক আপনাদের সঙ্গী সাথীদেরকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। দলে 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 ওরা আইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে 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 ঈমানটাকে গ্রহণ করতে লেগেছে, ইসলামটাকে গ্রহণ করতে লেগেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আপনারা মদিনার নবাবী শরীফটাকে সুন্দর করে আবারও কনস্ট্রাকশন করুন, সুন্দর করে নির্মাণ করুন। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরেরা প্রস্তুতি নিয়ে নিলেন। মদিনার নবাবী শরীফ এবারে সুন্দর করে তৈরি করা হবে, কিন্তু মদিনার নবাবী শরীফে মেহরাবটা যেটাই ছিল সেটাই রয়ে গেল। মদিনার নবাবী শরীফে কি ছিল, কেমন ছিল, তার অবস্থা কেমন ছিল? মদিনা নবাবী শরীফে একটা আপনার খাজুর গাছ কিছুটা লম্বা করে কেটে যেমন স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে, যেমন খুঁটিটা দাঁড়িয়ে আছে, যেমন পিলিয়ারগুলো দাঁড়িয়ে থাকে, এমন করে একটা খুঁটি কেড়ে দেওয়া হলো, একটা খুঁটি পুঁতে দেওয়া হলো, আর একটা খাজুর গাছ কেটে আল্লাহ নবীকে, দয়াল নবীকে বসার জন্য ওই খুঁটির পাশে শুবিয়ে দেওয়া হলো।
আল্লাহ নবী একটা খাজুর গাছের উপরে নবী আমার বসেন, আর একটা খাজুর গাছে রাসূলুল্লাহ ঠেস লাগিয়ে থাকেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যে খুঁটিতে হেলান খানা দিয়ে ঠেস খানা দিয়ে নবী বসে থাকতেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিওয়াজ করতেন, নবী আমার খুতবা দিতেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মতি দিগকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তিনি করতেন। ওই জায়গাটাকে সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা নববী শরীফ সুন্দর করে সংস্কার করলাম, এবারে মেহরাব শরীফটাকে আমরা সুন্দর করে সংস্কার করব। এই কথাটা যখন মদিনা নববী শরীফে আলোচনা হলো, আল্লাহ নবী নবী সাহাবা হুজুরদের কথা খানা শুনে আমার নবী সাহাবা হুজুরেরা আলোচনা করলেন, আমার হুজুর আলোচনা করলেন, আমার হুজুরের কথা আলোচনা করে আমার হুজুরের সঙ্গে যেই না আলোচনা করলেন, আলোচনা করে মদিনা নববী শরীফ থেকে সাহাবা হুজুরেরা বার হতে লাগলেন। যেই না বার হতে লাগলেন, ওমরে ফারুক সাহাবায়ে সানি দ্বিতীয় নাম্বার সাহাবা হুজুর আমার কেমন করে শুনতে পান, মদিনা নববী শরীফের ভিতরের দিক থেকে গুনগুন 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 করে একটা কান্নার আওয়াজ ভেসে আসে, একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, ও আল্লাহ পাকের হাবিব গো, ও আমার নবী, ও আমার রাসূল। মদিনা নববী শরীফ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মতি গণেরা, দেখেন তো দেখি মদিনা নববী শরীফে যে কান্নার আওয়াজটা ভেসে আসছে, কেমন কান্নার আওয়াজ। সাহাবা হুজুররা বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা ছেলের, একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে, জোরে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা হুজুরদেরকে বললেন, একটু তালাশ চালান। সাহাবা হুজুর একটু তালাশ করলেন, তালাশ করে দিয়ে দেখছেন যে মদিনা নববী শরীফের ভিতর থেকে যে কান্নার আওয়াজটা আসছে, ওটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ নয়, ওই কান্নার আওয়াজটা হচ্ছে রসুলকে ভালোবাসা, নবীকে মহব্বত করা সেই মদিনার শুকনো খাজুর গাছ, যে খাজুর গাছের উপরে বসে বসে দয়ার নবী মুস্তাফা জানে রহমত তিনি খুতবা দিতেন। জোরে বলুন। যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নামাজ আদায় করতেন, রাসূলুল্লাহ বলেছেন, মা বাইনা বাইতি ও রওজাতুম মিম্বারি রিয়াজুল জান্নাহ। নবী বললেন, মদিনার মেহরাব শরীফ থেকে নিয়ে আর আপনাদের আম্মাজান অর্থাৎ রাসূলুল্লাহর ঘর হুজরা মুবারক শরীফ, এই জায়গাটুকুকে আল্লাহ পাক জান্নাতের টুকরা করে দিয়েছেন। চলে বলুন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাতে সাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহ ফরমানে আলম নশরাহ লাকা সদরাক। দেখো খুলে কোরআন করিল বায়ান, ওয়া রাফা'না আলাকা যিকরাক। আল্লাহ ফরমানে আলম নশরাহ লাকা সদরাক। দেখো খুলে
বায়ান ওয়া রাফা'না আলাকা যিকরাক। সে যে মানব দরদি, সে যে মানব দরদি, রসুলে আরবি শাফাআতে সাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলছিলাম ভাই? বাপের একটু বলবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, মদিনার নবাবী শরীফের ভিতর থেকে যে কান্নার আওয়াজ আসছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। কাসীর মানে হচ্ছে বেশি, কলিল মানে হচ্ছে ছোট, কম। আল্লাহর কোরআন বলছে, বান্দা, দুনিয়ায় তোমরা কম হাসো আর বেশি কান্না করো। কারণ দুনিয়ায় যে ব্যক্তি বা যারা কম হাসবে, বেশি কান্না করবে, আল্লাহ পাক বলেন ময়দানে হাসরের দিনে আমি আল্লাহ তাদেরকে হাসাতেই থাকবো। জোরে বলুন। দুনিয়ায় যারা বেশি হাসবে, ময়দানে হাসরে কানতেই থাকবে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা দেখেন তো, মদিনার নবাবী শরীফের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। সাহাবা হুজুরেরা মদিনা নবাবী শরীফটাকে সুন্দর করে দেখলেন। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী, দানবী সাহাবা হুজুরেরা মদিনা নবাবী শরীফের ভিতরে কাউকে দেখতে পেলেন না। এমন করে মদিনার নবাবী শরীফে চতুর্থ দিকে দেখতে লাগলেন, কোথায় বাচ্চা কাঁদে, কোথায় থেকে ছোট কাচ্চা আপনার বাচ্চার কান্নাটা ভেসে আসে। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা এবারে তারা ওই কান্নার আওয়াজটা ধরে মদিনার নবাবী শরীফের ভিতরে প্রবেশ করলেন। আজও চলে যাবেন মদিনা শরীফে, নবাবী শরীফের এমন করে সামনের দিকে যে পিলিয়ার গুলো আছে, একটা পিলিয়ার হচ্ছে উস্তুনে হান্নানা, একটা পিলিয়ার হলো সিদ্দিক আকবর আবু বকর, একটা পিলিয়ার হলো হযরত উসমানে গনি, হযরতে ফারুক আযম, হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক, হযরত উসমানে গনি, হযরতে আলীউল মুরতজা রিদাল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের নামকরণে এমন করে পিলিয়ার বানানো হয়েছে। ওই পিলিয়ারের ভিতরে একটা রয়েছে উস্তুনে হান্নানা। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা মদিনা নবাবী শরীফের ভিতরে প্রবেশ করলেন। যেই না প্রবেশ করলেন, ওই সময় হুজুর আমার তিনি দেখতে পান কিনা মদিনা নবাবী শরীফে ওই কান্নার আওয়াজটা অন্য কোনো কান্নার আওয়াজ নয়। ওই কান্নার আওয়াজটা হচ্ছে মদিনা শরীফের যে জায়গায় আমার রাসূল, আমার হুজুর, আমার দয়ার নবী জানে রহমত মুস্তাফা নবী আমার যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নবী আমার যেখানে বসে বসে সাহাবা হুজুরদেরকে নিয়ে মশওয়ারা করতেন, ওই উস্তুনে হান্নানা নবী পাকের বিরহে জ্বালায়, নবীর মহাব্বতে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী বললেন, ও বাবা সাহাবারা, দানবী নবী, আমি দয়ার নবী উস্তুনে হান্নানার কাছে যাব। উস্তুনে হান্নানার কাছে গিয়ে আল্লাহ নবী দয়ার নবী জিজ্ঞাসা করলেন, ও উস্তুনে হান্নানা কেমন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা নবাবী শরীফে আলোচনা করেছেন, আপনার সাহাবা হুজুরেরা আলোচনা করেছেন, আর মদিনা নবাবীতে আমি উস্তুনে হান্নানা আমাকে রাখবেন না, আমাকে বাইর করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনা নবাবী শরীফের মেহরাব শরীফটাকে নতুন করে কনস্ট্রাকশন করবেন, নতুন করে ঝলমল করবে, গ্রামার বানাবেন, পাথর দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী খানা হয়ে যাব, আমি উস্তুনে হান্নানা, আমি রাসূল খানা হয়ে যাব। পৃথিবীর জমিনে আপনাকে ভালোবেসেছি
ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনে খান্নানা, আমাকে আপনি বার করে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহ নবী কথা দিয়েছিলেন, ও আমার আল্লাহ পাকের জান্নাতি গাছ উস্তুনে খান্নানা গো, কাঁদবেন না, কাঁদবেন না। আমি নবী দয়ার নবী, আমার মায়া, আমার মোহাব্বত, আমার ভালোবাসা, আমার আহাব্বা যার ভিতরে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ যে জায়গায় থাকবো তার ঠিকানাটাও ওই জায়গায় হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মানা হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকেই ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, যে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ থাকবো, ওই জান্নাতের ভিতরে আমার ভালোবাসা করণেওয়ালির ঠিকানাটাও হয়ে যাবে। রসুল বললেন, উস্তুনে হান্নানা, কেঁদো না, আমি রসুল যে জান্নাতে থাকবো ওই জান্নাতে আল্লাহ আপনাকে জান্নাতি গাছ হিসাবে কবুল করে নিয়েছেন। চিন্তা করেছেন? তাহলে পৃথিবীতে জমিন, এই জমিন রসুলকে চিনল। মক্কার নগরীর উপর দিয়ে আল্লাহর হাবিব হেঁটে হেঁটে যাচ্ছেন, মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, এখানে তো সব ওলামায়ে কেরাম ভর্তি, শুনে নেবেন। রাসূলুল্লাহ বলেছে, মদিনার শুকনো খাজুর গাছ তো দূরের কথা, মদিনার রাস্তাঘাটের যে কাঁকর পাথরগুলো পড়ে থাকে, ওই পাথর লুড়ি কাঁকরের সঙ্গেও তোমরা বেয়াদবি করো না, কারণ মক্কার জমিনে পড়ে থাকা ওই লুড়ি কাঁকর পাথর বালিগুলো নবীকে সালাম বিনিময় করেছে। জোরে বললেন না? মক্কার সাজার গাছগুলো, জাবালুন পাহাড়গুলো নবীকে দেখেছে, নবীকে সালাম দিয়েছে। জোরে বলুন। আপনি নাম শুনেছেন, যার বাড়িটা হলো কারণ এই দেশে ওহাদের যুদ্ধে, ওহাদের ময়দান মদিনার জমিন থেকে 3 কিলোমিটারের মতো দূরে ওহদের ময়দান। ওই ওহদের ময়দান আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে। ওই ওহদের ময়দানে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবী ওহদের ময়দানে গিয়ে আল্লাহ হাবিব দয়া নবী হাবিবুল্লাহ তিনি জিহাদ করছেন। ইসলামের দ্বিতীয় নাম্বার জিহাদ, ইসলামের দ্বিতীয় নাম্বার যুদ্ধ হলো ওহদের যুদ্ধ, ওহদের ময়দান, ওহদের জিহাদ। একটা পাহাড়ের নাম হলো ওহদ, আর একটা পাহাড়ের নাম হলো জাবলে রুমা। এই জাবলে রুমা আর জাবলে ওহদের মাঝখানে এমন করে যে জায়গায় আজও আপনি যাবেন, লোহার গ্রিল দিয়ে সেখানে 70 জন সাহাবা হুজুরের কবর বানানো আছে। হাজী সাহেব বান্দা রয়েছেন, দেখে এসেছেন। ওই জায়গায় রাসূলুল্লাহর চাচা হযরত আমিরে হামজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। 70 থেকে 72 জন হুজুর ওখানে শুয়ে আছে, তারা ওহদের ময়দানে শহীদ হয়েছিলেন। ওই ওহদের ময়দানে হাজী সাহেব বসে আছে, দেখে এসেছেন যে ওই ওহদের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে করতে রাসূলুল্লাহর মাথায় ছিল লোহার বার্মা, লোহার হেলমেট, বুঝতে পারছেন তো? এই লোহার বার্মা বা হেলমেট ভেদ করে একজন কাফের রাসূলুল্লাহকে দেখে নির্দিষ্ট করে তীর ছুঁড়েছে। ওই তীরটা লোহার বার্মা ভেদ করে রাসূলুল্লাহর মাথায় প্রবেশ করেছিল এবং আল্লাহর রসুলের সম্মুখ দিয়ে এসে আল্লাহর হাবিবের দাঁত আঘাত করেছে এবং আল্লাহর রসুলের দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। শোনেননি? মদিনা শরীফে যখন এই ঘটে গেল এই অবস্থা, ইতিমধ্যে রাসূলুল্লাহর একজন সাহাবা যার নাম হলো হযরতে হামজালা, নাম শুনেছেন তো? সবে মাত্র রাসূলুল্লাহ তাকে বিয়ে পড়িয়েছেন, বিয়ে পড়িয়ে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন ওহদের ময়দানে। আর রাসূল বললেন, হামজালা সবে মাত্র আপনি আজকে বিবাহ করেছেন, আপনার আজকে দিনের সারাদিন গিয়ে যে রাত, ওই রাতটা আপনার জন্য বড় মূল্যবান, তাই আপনাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি রাসূল আপনাকে নিষেধ করছি। আপনি বাড়ি থাকেন, আপনি আনন্দ করেন, ফুর্তি করেন, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চললাম। জোরে বলুন। আল্লাহ রসুল চলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা,
নবী আমার জিহাদের ময়দানে গেলেন। ওই জিহাদের ময়দানেতে আল্লাহ নবী দন্তন মোবারক শরীফ কাফেরেরা শহীদ করে দিলেন। এই খবরটা তামাম মদিনার জমিনেতে ছড়িয়ে গেছে। আল্লাহ নবী জামান দিয়ে আল্লাহ রাসূলের এবং চেহারা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, খুন ঝরছে। এই খবরটা যখন কাফেরদের কাছে পৌঁছে গেল, কাফেরেরা গোটা মদিনার শহরে নগরীতে তারা আপনার ছড়াতে লাগলেন, কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া জমিন থেকে শেষ করে দিয়েছি। এ খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ আমার নবী সাহাবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা স্ত্রীর সঙ্গে যাপন করেছেন। শরীরটা নাজাসাতে গলিজা হয়ে গেছে, শরীরটা জুনুবি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। যখন তিনি এই খবরটা শুনলেন, সঙ্গে সঙ্গে আর বিলম্ব নয়, আর দেরি নয়, দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে যেতে লেগেছে। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহর দরবারে যেতে লেগেছে। আমার নবী দুনিয়ার বাদশাহ, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়? এমন কথা চিন্তা করতে করতে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার জাহানের স্ত্রী, প্রাণের স্ত্রী গো, ও আমার জীবন সঙ্গিনী, আমি হামজা আমি চললাম। যদি দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকি, দুনিয়ায় আপনার সঙ্গে দেখা হবে। আর যদি মৃত্যুবরণ করি, শাহাদাত বরণ করি, আল্লাহ পাকের দয়ার জান্নাতে একই সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। স্ত্রী বলছে, হুজুর আপনি গোসলটা করে যান, আপনার শরীরটা তো অপবিত্র। তিনি বলছেন, না, যদি গোসল করতে সময়টা আমার বিলম্ব হয়ে যায়, আবারও যদি রাসূলুল্লাহর উপরে আক্রমণ করে ফেলে, আমি রাসূলের সাহাবা আল্লাহর দরবারে ময়দানে হাসরের দিনে কি কাইফিয়াত দেব, যদি বলুন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়িয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেতেছি, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? দয়ার নবীর কোন মোবারক, দয়ার নবীর কোন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখিলাম মালা, তাই লাল ফুলকে তুলে তুলে গেতে রাখিলাম মালা। সুযোগ পেলে হাসি মুখে পরিয়ে দেব, হাসি মুখে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
চায় যান হুজুর কিবলা সকল উঠে দাঁড়ান।